এটা হচ্ছে বরিশালের প্রথম খ্রিস্টানদের চার্চ। আমি আজকে এসেছি বরিশালের প্রথম খ্রিস্টানদের চার্চে। আজকে দেখা হবে এই খ্রিস্টানদের চার্চ। এটা কত সাল হয়েছিল জানাবো, চলুন তাহলে। হ্যালো বন্ধুগণ, আমি যাচ্ছি বরিশালের সর্বপ্রথম খ্রিস্টানদের চার্চে, যেটা একদম গ্রামের মধ্যে। অনেকে ভাবতে পারে এটা শহরে, আসলে শহরে না, গ্রামে। গ্রামের মধ্যে আমি যাচ্ছি, গ্রামের মেঠোপথ পাড়ি দিয়ে। যে দেখুন চারপাশে গ্রামের মেঠোপথ দেখতে কতটা সুন্দর। চারপাশে ধান ক্ষেত, রাস্তাগুলো সরু হলেও পিচ ঢালাই করা, যেতে অসুবিধা হচ্ছে না। দেখলে চোখ জুড়িয়ে যায় এই গ্রামের পরিবেশ। এই মাঠটা ছাড়িয়ে আসলাম রাস্তা, দেখুন চারপাশে কত গাছ। আসলে এই রাস্তা আসলে মনটা জুড়িয়ে যায়, যা শহরের মধ্যে পাওয়া যায় না। যাই হোক, আমি যাচ্ছি বরিশালের প্রথম খ্রিস্টানদের চার্চে, গাড়ি করে যাচ্ছি। আসলে রাস্তাগুলো দেখতে খুব সুন্দর। আপনারাও চাইলে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন চার্চটি। তো বলে রাখা ভালো, এই চার্চটির প্রতিষ্ঠা সাল 1973 দেখালেও এই চার্চটি আসলে তারও আগেই হয়েছিল। কারণ কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এই চার্চটি 1974 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু তারও প্রায় 4 পুরুষ আগে এই চার্চটি প্রতিষ্ঠা হয়। এখানে মানুষ বসবাস শুরু করে। অনেক দূর এসে রাস্তাগুলো দেখলাম কাজ চলছে। রাস্তায় খোয়া ইট ভাঙা বিছানো, এখন পর্যন্ত রাস্তাটা হচ্ছে ঠিক করা হয়নি, কাজ চলছে। এই রাস্তার আমি এর আগে একবার এসেছিলাম, তখনও দেখলাম কাজ চলছে। এখনো প্রায় বছর খানেকের উপর হয়ে গেল, এখনো কাজ চলছে। আসলে বুঝলাম না কেন এত দেরি করে কাজ করছে। তাই রাস্তার দুপাশের দৃশ্য খুবই সুন্দর। অবশ্য চার্চের কাছে চলে আসছি। চার্চের পাশের রাস্তা, এটা হচ্ছে চার্চটা দেখা যাচ্ছে গ্রামের মধ্যে, একদম শহরে কোনো কোলাহল নেই। এই যে খোয়া বিছানো রাস্তায় আমি হেঁটে যাচ্ছি। এই যে আমি চলে আসলাম চার্চের পথে, যাচ্ছি এগিয়ে চার্চের দিকে। অবশ্য এখানে ঢুকতে হলে আপনাকে অবশ্য অনুমতি নিয়ে ঢুকতে হবে। ওই যে সামনে লোক আছে, ওনাদের কাছ থেকে অনুমতি নিয়ে ঢুকতে হবে, তাছাড়া ঢুকতে পারবেন না। এটাই হচ্ছে বরিশাল বিভাগের সর্বপ্রথম চার্চ। যাই হোক, আমি আগে অনুমতি নিয়ে নিই, অনুমতি নিয়ে তারপরে ভিতরে ঢুকবো। অনুমতি নিলাম, নিয়ে আমি ভিতরে ঢুকছি। এই হচ্ছে চার্চের প্রথম ঘর। এই ঘরে হচ্ছে তারা উপাসনা করে। ওই যে দাঁড়িয়ে আছে, আমাকে দেখিয়ে দিচ্ছে সবকিছু। এটা হচ্ছে সমাধিস্থল, যে এই চার্চটিকে তৈরি করেছেন সেই তারই সমাধিস্থল। এখন অনেক লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। আমি এটা দেখে সামনে এগিয়ে যাচ্ছি। এটা সুন্দর পুকুর আছে। এইগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে একটু এর ইতিহাসটা বলেনি। এটা হচ্ছে বরিশাল জেলা প্রথম খ্রিস্টান চার্চ। বিশ্ববাসী স্বর্গীয় চন্দ্রকান্ত সমাদ্দার এই চার্চটা প্রতিষ্ঠা করেন। যে চার্চটা দেখতে পাচ্ছেন তিনি প্রতিষ্ঠা করেন। তিনি মূলত 1796 সালে বৈটকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। 1825 থেকে 39 সাল মুক্তির অন্বেষণে বহু হিন্দু তীর্থ ভ্রমণের পরে 1840 থেকে 44 সাল বৈষ্ণব মত গ্রহণ করেন। বার্থমনোদ্ধর হইয়া 1845 সালে আমরণ উপবাসের মাধ্যমে সার্বভৌম খ্রিস্টান একতার ও খ্রিস্টীয় ধর্মরাজের দর্শন পান। 1847 সালের মাঝামাঝি
খ্রিস্টের দ্বিতীয় দর্শন ও আহ্বান পাইয়া এবং খ্রিস্টের প্রায়শ্চিত্তের বিশ্বাস করে মুক্তি লাভ ও দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা গ্রহণের পর প্রায় 40 বছর আরণা ভোগ করিল তিনি, বিশ্বাসে অটল ও সুস্থির থাকিয়া খ্রিস্ট যিশুই যে মানবের একমাত্র ত্রাণকর্তা ও সত্যময় ঈশ্বর তাহা সর্বসময়ে সাক্ষ্য দিয়া 1878 সালে ভাদ্র মাসে সম্পূর্ণ নীরব অবস্থায় পরলোকে আশীর্বাদ করিতে করিতে 91 বছর বয়সে বসা অবস্থায় সগৌরবে প্রভুর নিকট স্বর্গে গমন করেন। তার প্রথম শতবার্ষিকী চৌঠা হইতে 10 মার্চ 1974 সাল চন্দ্রকান্ত স্মৃতি উপাসনালয় উৎসর্গ, 6 মার্চ 1974 সাল তাহার সার্বভৌমিক খ্রিস্টীয় একতার দর্শন রূপায়ণকারী খ্রিস্ট যীশু খ্রিস্টের স্কেল প্রতিযোগিতা। তো এছাড়া আরও অনেক ইতিহাস আছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই খ্রিস্ট বা এই চার্চের দুই পাশে দুটো বিল্ডিং, একটা হচ্ছে পুরুষরা থাকে, মহিলা থাকে। এই বিল্ডিংটা হচ্ছে পুরুষরা থাকে। তাদের প্রধান পেশা হচ্ছে কাঠের কাজ করা বা ফসল ফলানো, মানে কাঠের কাজ করে এবং ফসল ফলায়। ভিতরটা আসলে খুব সুন্দর, একটা ফুলের বাগান আছে, একটা ফলের বাগান আছে। এই যে এই সাইডটা হচ্ছে মহিলারা থাকে, তাই আমি ভিতরে ঢুকিনি। দেখুন এই জায়গাটা দেখতে আসলে কতটা সুন্দর, ফুলের বাগান দিয়ে করা। এটা হচ্ছে চার্চের একটা পাশ। যেহেতু ভিতরে ঢোকার অনুমতি নেই, তারা সপ্তাহে 3 দিন উপাসনা করে। তাদের উৎসবের দিন, সাপ্তাহিক উৎসবের দিন রবিবার। এই যে চার্চগুলো আসলেই দেখতে সুন্দর, অনেক ভালো। আমার অনুমতি না থাকা আমি ভিতরটা আপনাদের দেখাতে পারিনি, তো ভবিষ্যতে কোনো একদিন দেখাবো। তবে ওনাদের উৎখাত করার জন্য অনেক চেষ্টা চালিয়ে গেছে স্থানীয়রা, মামলা মোকদ্দমা করেছে, কিন্তু কিছুই করতে পারেনি। তো তাদের মুখে কথা শুনলাম, এখানে যারা থাকেন তারা কখনোই রোগে ঔষধ গ্রহণ করেন না। তারা ঈশ্বরকে ডাকেন, ঈশ্বরের কাছে রোগ মুক্তি চান, তার পাপের ফল হিসেবে রোগ মুক্তি চান, ঈশ্বর রোগ মুক্তি দেন। এটাই হচ্ছে তাদের কাজ। তারা কখনো ওষুধ গ্রহণ করেন না। তাদের সচরাচর অসুখ বিসুখ হয় না, যতটুকু হয় তারা নিজেরাই সেটাকে ঠিক করার চেষ্টা করেন। এখানেও এই যে চার্চের পাশেই যে দুটো কবর দেখেছেন, কবর দুটো আসলে এই যে প্রথম চার্চ যে ছিল এখানকার, যে এখানে বসতি স্থাপন করেন, তারপরেই হচ্ছে ওই দুজন এখানে এসে বসতি স্থাপন করেন। এই হচ্ছে চার্চের মূল ফটক। আসলে গ্রামের মধ্যে প্রথম তাহারা কোনো বৈদেশিক সাহায্য নেন না, এবং কি সরকার তাদেরকে সাহায্য করতে চাইলেও সরকারের কাছ থেকে তারা সাহায্য নেন না। তারা নিজেরা জীবিকা নির্বাহ করে যা উপার্জন করেন তাই দিয়ে এই চার্চকে চালায়। বাইরে থেকে দেখে মুগ্ধ হচ্ছে আসলে কতটা সাজানো গোছানো সুন্দর এই চার্চটি। তাদের পড়াশোনা বলতে তাদের ধর্মীয় শিক্ষায় তারা শিক্ষিত হয়, বাইরে তেমন একটা পড়াশোনা করে না। যে নিজস্ব অর্থায়নে যারা পড়ে তারাই হচ্ছে বাইরে পড়ে, কেননা তাদের বৈদেশিক কোনো সাহায্য তারা গ্রহণ করেন না, এবং সরকার থেকেও তাদের কোনো উৎসবে তারা সাহায্য গ্রহণ করেন না। দেখুন তাদের একটা বাণী লেখা আছে, পথের বাণী। আসলে বাণীগুলো সত্য, এই যে ওনাদের বাইবেলের সাথে কোরআনের সাথে অনেকটা মিল আছে। যারা মুসলিম কোরআন আছেন, খ্রিস্টান, তারা জানেন যে তাদের সাথে কতটা মিল আছে মুসলিম এবং খ্রিস্টানদের সাথে। যাই হোক, আমি সবকিছু দেখে দেখে তাদের সাথে কথা বলে তথ্য নিয়ে আমি বের হয়ে যাব। আরও একবার একটু আপনাদের দেখিয়ে নিচ্ছি ভেতরটা কতটা সুন্দর। এই যে তাদের সবজি বাগান, সুন্দর ভিতরটা। আসলে না দেখলে আসলে
যদি কেউ আসতে চান তাহলে আপনারা নতুল্লাবাদ থেকে প্রথমে গুচি আইডিয়াল কলেজ নামবেন, সেখান থেকে একটা ভ্যান বা অটোতে করে আপনারা বলবেন যে জামতলা যাব, সেখানে আপনাদেরকে নামিয়ে দিবে। নামিয়ে দিলে সেইখান থেকে আপনারা একটা ভ্যানকে বলবেন যে আমরা খ্রিস্টান বাড়ি যাব, তাহলে ভ্যান আপনাকে সরাসরি খ্রিস্টান বাড়িতে নিয়ে আসবে। আসলে এটা দেখতে পারবেন, একটু দেখুন এই যে দুজনের সমাধিস্থল আছে এখানে, সব কিছু লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, এরপর অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হবো। যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকুন।